এবার মানুষের দুঃখ থাকবে না। কিন্তু ৭১ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তারা কি করেছেন? দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে। এই যে বিএনপি সরকার দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে। বিএনপি সরকার সহ আগেকার সরকারগুলো আমরা কি দেখেছিলাম? ৯১-তে খালেদা জিয়া ক্ষমতায় আসছে, ভেবেছিলাম পুরুষরা পারে নাই, এবার মহিলারা পারবে। কিন্তু ৯১ থেকে ৯৫ পর্যন্ত পারে নাই। ৯৬-তে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, ভেবেছিলাম বিএনপি পারে নাই, আওয়ামী লীগ পারবে। আবার ২০০১-এ ওই হারুয়া পার্টি বিএনপি আবার ক্ষমতায় নিয়ে আসছে, ভেবেছিলাম শিক্ষা পেয়েছে, এবার পারবে। কিন্তু ২০০১ থেকে ৫ পর্যন্ত আবার অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, আবার মানুষ আন্দোলন করে সংগ্রাম করেছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসছে, তাদের আন্ডারে ভোট দিবে। কিন্তু না, আবার ২.৫ বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার দেখলাম, ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে। এবার প্রহসনী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ১৬টা বছর জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে। আমার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ছে। যারা চাঁদাবাজি করছে, দেশকে লুট করছে, খুন করছে, ধর্ষণ করছে, অবিচার করছে, অত্যাচার করছে, তাদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না। যারা আদর্শবান, নীতিবান, চরিত্রবান, খোদার গুরু, এদেরকে যদি ক্ষমতা বসান তাহলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে, নিরাপদ নির্বাচন হবে না। সহজ কথা, নির্বাচন আঞ্জাম দিবে কারা? প্রশাসন। প্রশাসন কি সংস্কার হয়েছে? এখনো কি পুলিশের অ্যাক্টিভিটিস বেড়েছে? তাই নির্বাচনটা দিবে কে? করবে কে? আবার দখলদারি হবে, আবার খুন খারাপি হবে, আবার দখলদারি নির্বাচন হবে। এই নির্বাচন আমরা চাই না। আমরা নির্বাচন চাই নিরাপদ নির্বাচন, প্রস্তাবিত নির্বাচন আমরা চাই না। এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সেই নির্বাচন টিকবে না। প্রস্তাবিত নির্বাচন হবে, সেই নির্বাচন আমরা চাই না। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন সব অংশগ্রহণ করবে, নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারবে, যেটা জবরদস্তি হবে না, দখলদারি হবে না, চিন্তাই হবে না। এই সংস্কার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে, সেই নির্বাচন মানুষ গ্রহণ